আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিয়ে চলে এসেছি খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। আলু দিয়ে চিকেনের পুরে ভরা মজাদার এই নাস্তাটিকে আমি বলি চিকেন আলুর চপ। এটা বিকেলে নাস্তার পাশাপাশি দিতে পারেন বাচ্চাদের টিফিনেও, কারণ এটা বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। তো এই জন্য প্রথমে এখানে আমি ছোট ছোট করে কিছু চিকেন কেটে নিয়েছি হাড্ডি ছাড়া। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট একসাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস, আর দিয়ে দিচ্ছি সয়া সস। এখন এই সব উপকরণের সাথে আমি চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই চিকেনটাকে এই মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে আমি কিছু সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এখন এই আলুটাকে আমি ভালোভাবে ভর্তা করে নেব। এই তো আমার আলুটা কিন্তু ভালোভাবে ভর্তা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা শুকনো মরিচ। এই শুকনো মরিচটা কিন্তু অনেক বড় ছিল, তাই আমি একটাই নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তো মরিচটাকে আমি ভালোভাবে কিন্তু লবণ দিয়ে মেখে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেটের মতো ম্যাজিক মশলা। এখন এই আলুটাকে আমি এই মরিচ, ধনিয়া পাতা আর ম্যাজিক মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। বাস, আমাদের আলু ভর্তাটা তৈরি। এখন এটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। এখন অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আমরা যেমন আলুর চপ আর বেগুনের জন্য বেসনের ব্যাটারটা তৈরি করে নিই, এখানে আমরা ঠিক তেমনই একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু এটা ভাজার পরে এর কালারটা অনেক বেশি সুন্দর হবে, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন এই ব্যাটারটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে আমাদের চিকেনটাও কিন্তু তৈরি। এখন একটি প্যানের মধ্যে তেল গরম দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন এই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। তো এটাকে কিছুটা হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমরা সেই ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দেব। তো চিকেনটাও আমি কিন্তু এখানে 4 থেকে 5 মিনিট ভালোভাবে এই পেঁয়াজ মরিচের সাথে কষিয়ে নেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপের মতো পানি। যেহেতু হাড্ডি ছাড়া মুরগির মাংস আর খুবই ছোট ছোট করে কেটে নেওয়া, এর থেকে বেশি পানির কিন্তু প্রয়োজন নেই। এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেব, আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে এটাকে আমি নেড়ে দেব। তো আমরা 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম। এছাড়া চিকেন থেকেও কিন্তু কিছুটা পানি বের হয়েছে। এতে কিন্তু এই চিকেনটা পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে। তো এই তো আমাদের চিকেনটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এটাকে এখন চুলা থেকে নামিয়ে নেব, আর নামিয়ে এটাকে আমরা ঠান্ডা করে নেব। তো এটা আমাদের ঠান্ডা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা যে আলু ভর্তাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এইভাবে করে হাতে নেব। হাতে নেওয়ার পরে এইভাবে করে আঙুল দিয়ে চেপে চেপে কিছুটা চ্যাপটা করে নেব। এরপরে এর মাঝ বরাবর আমরা এই চিকেনের পুরটা দিয়ে দেব। চিকেনের পুরটা দিয়ে দেওয়ার পরে এর উপরে আমি আরও কিছুটা আলু ভর্তা দিয়ে দেব। আর আলু ভর্তাটাকে দিয়ে এই চিকেনটাকে আমরা এইভাবে করে সম্পূর্ণ ঢেকে দেব। আর এই নাস্তাটাকে কিন্তু আমি এইভাবে করে চমচমের শেপে লম্বা শেপ করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল শেপ করে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। তো আমার একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর একইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা এখানে তৈরি করে নিয়েছি। এই চিকেন আলুর চপটা কিন্তু শুধু ছোটরা নয়, বড়রাও কিন্তু খুব পছন্দ করে থাকে। তো সব নাস্তাগুলো তৈরি করে নেওয়ার পর এদিকে আমাদের ব্যাটারটাও কিন্তু একেবারে তৈরি। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ব্যাটারটা ঠিক কীরকম হবে। দেখুন, আঙ্গুল ডুবালে কিন্তু আঙ্গুল দেখা যাচ্ছে না, ঠিক এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখন এই ব্যাটারের মধ্যে আমরা একটা করে এই চিকেন আলুর চপটা দিয়ে দেবো, আর এইভাবে করে কাঁটা চামচ দিয়ে তুলে নেব। এতে কি হবে, অতিরিক্ত ব্যাটারটা ঝরে যাবে। তো চুলায় আগে আমি তেল গরম দিয়ে দিয়েছিলাম। এখন এই গরম তেলের মধ্যে আমরা একটা একটা করে এই নাস্তাগুলো দিয়ে দেব। আর এই নাস্তাগুলোকে আমি চুলার হিট মিডিয়ামে রেখে ভেজে নেব। আর এটাকে আমি 2-3 বার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই নাস্তাগুলো খেতে এতটাই টেস্টি যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে। তোমরাও কিন্তু এই রেসিপিটা ফলো করে এই নাস্তাটা এভাবে তৈরি করে দেখতে পারো। দেখবে তোমাদের বাসার সবাই খুব পছন্দ করবে। তো কথা বলতে বলতে আমার নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এগুলোকে আমি তুলে নিচ্ছি, আর এরই মধ্যে আমি কিন্তু সব নাস্তাগুলোই ভেজে নিয়েছি। তো বন্ধুরা, তোমরাও কিন্তু খুব সহজভাবে এই চিকেন আলুর চপ বা নাস্তাটা তৈরি করে নিতে পারো। দেখবে তোমাদের কাছেও খুবই ভালো লাগবে। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।